শুভ দুপুর, সবাই কেমন আছেন? আজকে মেনুতে থাকবে লাল শাক ভাজি আর হলো রুই মাছের পাতলা ঝোল আলু দিয়ে। এখন আমি শাকটা সোমবারে দিব, তা কেটে ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম। শাক কিছু অল্প কয়েকটা মরিচ আমি ভেজে রেখে দিয়েছি। শাকটা সোমবারে দেওয়ার জন্য আমি এখানে রসুন পেস্ট, টমেটো পেস্ট দিয়ে ভালো করে ভেজে নিয়ে এখানে এর মধ্যে দিয়ে দিলাম লাল শাক। অনেকটা জল বের হয়ে এলো লবণ দেওয়ার পরে। এদিকে ভেজে রাখা মরিচগুলো ক্রাশ করে নিব, তা শাক ভাজির উপর দিয়ে দিব। যা গরম, এই গরমে শাক ভাজি মানে সিম্পলি তরকারিটাই ভালো লাগে। শাক ভাজি আর মাছ রান্না করব। মাছটা কেটে নিচ্ছি, রুই মাছ নিয়েছিলাম একটু বড় টাইপের, এই জন্য বাজারে মাছ কাটাতে অনেকক্ষণ সময় লাগে, দাঁড়ায় থাকতে হয়, বিরক্তি করে এই গরমের মধ্যে। কিনে নিয়ে এসে এখানে বাসার মধ্যে কেটে নিলাম। কষ্ট হলেও, সময় লাগলেও এটা নিজের হাতে কেটে নিলাম। মাছটা আগে অনেক কিছুদিন আগে, মানে কয়েক বছর আগে কেটেছিলাম। এর মধ্যে আর কাটা হয় নাই বড় মাছ, মানে বাজার থেকে কেটে কেটে নিয়ে আসছিলাম। এখন এটা বাসায় কাটবো। মাছটা ভালো পড়েছিলাম, মনে করছিলাম তাজা পড়বে না, কিন্তু রান্না করার পর আর কাটার সময় বুঝলাম যে মাছটা মোটামুটি ভালোই আছে। মাথাটা আলাদা করে রান্না করব অন্য কিছু দিয়ে। মাছগুলো রান্না করব আজকে আলু দিয়ে। মাথার ভেতরের অংশটা পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে ধুয়ে মাছ ভেজে রেখে দিয়েছিলাম। এখন আলুগুলো ভেজে নেব ভালো করে। এখন এখানে মাছ ভাজা কড়াইয়ের তেলের মধ্যে সোমবারে দেবো পুকুরের মাছ। আমি 5 ফোড়ন দিয়ে, একটু পুকুরের মাছে 5 ফোড়নটা ভালো লাগে, অনেকে আবার পছন্দ করে না, না করলে এটা স্কিপ করতে পারেন। এখানে আমি দুইটার মতো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, একটা বড় টমেটো, কয়েকটা কাঁচামরিচ কুচানো দিয়ে, ধনেপাতা কুচি অল্প দিয়ে দিলাম এখানে, আর অল্প পরে দিয়ে দিব। মাছটা আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। হলুদ লবণ দিয়ে ভালো করে ধোয়ার ফলে মাছে এটা পিত্তথলি যদি ভেঙেও যায়, এখানে মানে ওই তেতো ভাবটা আর আসবে না, ভালো করে যদি হলুদ আর লবণ দিয়ে ধুয়ে নেওয়া হয়। এমনি তো আমরা সচরাচর এমনিই দিই, কিন্তু হলুদ লবণ দিয়ে অনেকে আমরা ধুই না, কিন্তু হলুদ লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিলে ওই পিত্তথলি ভাঙলেও আর তেতোটা লাগে না। তরকারিটা কষানো হয়ে আসছে, এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটে এলে, ফেনা ভাবটা চলে গেলে এখানে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। মাছের ঝোলটা আসলে দারুণ হয়েছিল। এরপর আলু সিদ্ধ হয়ে এলে এটার উপর দিয়ে রেখে দেওয়া ধনেপাতা কুচি দিয়ে তরকারিটা নামিয়ে রাখবো। গন খেয়ে নেবার পালা।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো, রান্নাটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।